প্রকৃত ভোটারদের নাম ভোটার লিস্টে থাকুক, এটা আমরা চাই। কিন্তু সেটার জন্য এই কাজ করার জন্য এসআরসি করতে হবে কেন? এই কাজ করার জন্য আধার কার্ডকে প্রমাণ হিসাবে ধরা হবে না কেন? রেশন কার্ডকে প্রমাণ হিসাবে ধরা হবে না কেন? নির্বাচন কমিশনের আজকে সকালবেলা ইচ্ছে হলো আধার কার্ড নাগরিকত্বের পরিচয় না। তাহলে আধার কার্ড যখন দেওয়া হয়েছিল তখন সরকার কেন বলেছিল আধার কার্ড নাগরিকত্বের পরিচয়? তাহলে নাগরিকত্বের পরিচয় কোনটা? আমাকে আমার নাগরিকত্বের পরিচয় দিতে হবে আমার বাবা আর মায়ের জন্ম সার্টিফিকেট বের করে এনে। আমার বয়স এখন 67, আমার বাবা বেঁচে থাকলে তার বয়স হতো 100, মা বেঁচে থাকলে তার বয়স হতো 96। আমি তাদের বার্থ সার্টিফিকেট জোগাড় করবো? চ্যাংড়ামো হচ্ছে তো নির্বাচন কমিশনের নির্দেশে। নির্বাচন কমিশনের এই নির্দেশটাকেই আমরা চ্যালেঞ্জ করছি এবং কেরালার সরকার এই নির্দেশ কার্যকর করবে না বলেই জানিয়ে দিয়েছে। কোথায় চিহ্নিত করা হয়েছে? না, কেরালায় কোথায় চিহ্নিত করা হয়েছে? আরে অনুপ্রবেশকারী কেন? পরিযায়ী শ্রমিককে চিহ্নিত করে অনুপ্রবেশকারী বলছে, সেটা কেরালার সরকার কি মানছে? বিজেপির সরকার তারা একজন পরিযায়ী শ্রমিককে অনুপ্রবেশকারী বলা মানে যে রাজ্যে বলছে সেই রাজ্যের সরকারের মেনে নেওয়া? অঙ্ক এরকম সরল হয় নাকি? মমতা ব্যানার্জি দিল্লি ঘেরাও করবেন? আরে আপনি কি বিশ্বাস করেন মমতা ব্যানার্জি আরএসএস ছাড়া আর কারো নির্দেশে চলে? মমতা ব্যানার্জি এই জগদীপ ধনকর ডিজাইন করলেন, তাকে উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় ভোটদান থেকে বিরত ছিল কেন? আরএসএস এর নির্দেশে। মমতা ব্যানার্জি এবং বিজেপি হচ্ছে আরএসএস এর এ টিম আর বি টিম। যা করে দুজনেই আরএসএস এর নির্দেশে করে। এবং গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল না সিপিএম কে খতম করাটা আসল কাজ। মানে বোঝেন না? ঠিকই তো, রাজ্য ইলেকশন কমিশনের সবসময় স্বশাসিত সংস্থা হওয়া উচিত। ইলেকশন কমিশন তো স্বশাসিত সংস্থাই সংবিধান অনুযায়ী, কিন্তু সেই স্বশাসিত সংস্থাকে রাজনৈতিক দলীয় স্বার্থে বিজেপি তৃণমূল উভয়ই ব্যবহার করে এবং করছে। না, আমরা করিনি। আমাদের সময় এই অভিযোগ উঠেছে নাকি? আমাদের সময় এই অভিযোগ মমতা ব্যানার্জি করেছেন? কবে করেছেন? বরং মমতা ব্যানার্জির বিরুদ্ধে মীরা পান্ডে অভিযোগ করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ভালো করে শুনুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মাদ্রাসাগুলিতে কেবলমাত্র ধর্ম শিক্ষা দেওয়া হয়, আধুনিক গণিত, বিজ্ঞান, ইতিহাস, কম্পিউটার শেখানো হয় না, সেই মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হবে। সেই জন্য দাঁড়ান, শেষ করতে দেবেন। সেই জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার মাদ্রাসাগুলোকে আধুনিক শিক্ষার আওতায় এনেছিলেন, গণিত, কম্পিউটার শেখানোর ব্যবস্থা করেছিলেন।